বন্ধুরা, আপনি কখনো চিন্তা করেছেন যে পেটে বাচ্চা কিভাবে তৈরি হয় আর কোন সময়টা প্রেগন্যান্সির জন্য বেস্ট হয়? আর আপনি কি এটা কখনো চিন্তা করেছেন যে পেটে বাচ্চা আসার 3 মাস পরে আর অ্যাবর্শন কেন করা যায় না? আর আপনি যদি এইসব প্রশ্নের উত্তর পেতে চান তাহলে এই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসুন সবার আগে আমরা এটা জানি যে প্রেগন্যান্সি হওয়ার জন্য সবথেকে সঠিক সময় কোনটি। আসলে এটিকে সায়েন্সে ওভুলেশন বলা হয়। এটি পিরিয়ডের 6 থেকে 14 দিনের মধ্যে হয়ে থাকে। মানে এর 1 থেকে 2 দিন আগে সম্ভব করলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সময় স্পামের মিলন হলে ফার্টিলাইজেশনের চান্স অনেক বেড়ে যায়। এর 5 থেকে 6 দিন পরে এটি ডিম্বাশয়ে পৌঁছে যায়, যেটাকে ইমপ্যান্টেশন বলা হয়। এবার কথা বলে যে মহিলারা কিভাবে বুঝতে পারবে যে সে প্রেগনেন্ট হতে চলেছে। আসলে যদি পিরিয়ডের 4র্থ সপ্তাহের পরেও দ্বিতীয়বার পিরিয়ড না আসে তাহলে তাকে প্রেগন্যান্সি টেস্ট করা উচিত। আর যখনই ভ্রূণের বিকাশ হতে থাকে আর তখনই এটির পাশে একটি পানির থলি তৈরি হয়ে যায়, ঠিক সেখানেই বাচ্চাটি সুরক্ষিত থাকে। আর এটি অনেকটা বালিশের মতো কাজ করে। এরপর প্লেসেন্টার অর্গান তৈরি হতে থাকে, যেটি দেখতে ক্ষুদ্র মাংসপিণ্ডের মতো লাগে এবং সাথে সাথে একটি নালীও তৈরি হয়, যার কাজ মা এবং বাচ্চাকে একত্রে জড়ো করা। আর যেটার মাধ্যমে মায়ের সব নিউট্রিশন বেবি পেতে থাকে। প্রথম মাসে বেবির মুখ আকার নিয়ে থাকে, আর এর ঠিক পরপরই চোখ এবং গলাও তৈরি হয়ে যায়। আর সাথে সাথেই ব্লাডের শিরা উপশিরা নার্ভ তৈরি হয়ে যায়। আর এর ঠিক পরেই বেবির মধ্যে ব্লাড ফ্লো শুরু হয়ে যায়। প্রথম মাসে বাচ্চার সাইজ একটি চালের দানার চেয়েও ছোট হয়। দ্বিতীয় মাসে মুখ আরো ক্লিয়ার হয়ে যায়, মুখের দুই দিকে কানও তৈরি হয়ে যায়। আর এর ঠিক পরপরই বাচ্চার হাড় তৈরি হতে শুরু হয়ে যায়। ঠিক 6 সপ্তাহে বাচ্চার হৃৎপিণ্ড এবং হৃদস্পন্দন শুরু হয়ে যায়। এরপরে ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি হওয়ার জন্য নিউরাল টিউব তৈরি হয়ে যায়, যেটা এই বাচ্চাকে ছোঁয়ার অনুভূতি হতে থাকে। এই মাসের শেষ অবধি বেবির ওজন 1 গ্রামে পৌঁছে যায়। এরপর 9 থেকে 13 সপ্তাহ বেবির গ্রোথের জন্য অনেক জরুরি হয়। এই সময় অবধি বাচ্চার হাত, পা, আঙ্গুল পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এই মাসের শেষ অবধি হার্ট, আর্টারিজ এবং ইউরিনারি সিস্টেম কাজ করে। আর এই ফেসে বেবির চোখ নাড়ানো আর মুখ নাড়ানোর মতো এক্সপ্রেশন দেখা যায়। এবার বাচ্চার বিকাশ হওয়ার প্রথমবার 3 মাসে পূর্ণ হয়ে যায়। আর এই জন্যই অ্যাবর্শনের চান্স শেষ হয়ে যায় 3 মাসে। তৃতীয় মাসে শেষে বেবির ওজন 4 গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। শুধুমাত্র তাই নয়, এই সময়টাতে বাচ্চাও মায়ের সাথে জুড়ে থাকার অনুভূতি পেয়ে যায়। আর এই জন্যই ডাক্তাররা তৃতীয় মাসের পর অ্যাবর্শনের পরামর্শ দিয়ে থাকেন না, কারণ এরপরে বেবি মাথা গড়ানো এবং আঙুল চষা শুরু করে দেয়। আর এটাই ওই সময় যখন ডাক্তাররা বাচ্চার হৃদস্পন্দন শুনতে পায় আর ডাক্তার আপনাকে ডেলিভারির তারিখও দিয়ে দেয়। আর এই সময় বাচ্চার ওজন প্রায় 100 গ্রাম পৌঁছে যায়। এবার 5 মাসে বাচ্চার মাথার চুল গজানো শুরু হয়ে যায়। এছাড়া বেবির মাথায় একটি ওয়াক্সের কোটিং হয়, যেটি জন্মের সময় ঝরে যায়। এবার বাচ্চার ওজন 300 গ্রামে পৌঁছে যায়। 6 মাসে বেবির রং লাল হয়ে যায়, যা থেকে রক্তনালী দেখা দিতে থাকে। আর বেবির অনুভূতি করার ক্ষমতা বেড়ে যায়, আর ও যে কোনো আওয়াজকে অনুভব করতে পারে। আর এজন্যই মাকে পরামর্শ দেওয়া হয় ওই সময়টাতে সে যেন ভালো মিউজিক শোনে আর জোর আওয়াজে গল্প করে, মানসিক দিক দিয়ে যেন হাসি খুশি থাকে। এবার 7 মাসে বাচ্চার ফ্যাট বাড়তে শুরু করে আর বেবি লাইট আলোতে রিয়াকশন দিতে থাকে আর বেবির মুভমেন্ট বেড়ে যায়। আর 8 মাসে বেবি আরো ম্যাচুর হয়ে যায় আর ব্রেনের বিকাশ অনেক দ্রুত বেড়ে যায়। ওই সময় ফুসফুস ছাড়া অন্য সব শারীরিক অঙ্গের বিকাশ হয়ে যায় আর বেবি পেটে লাথিও মারা শুরু করে। এই মাসে বেবি প্রায় 2000 গ্রামে পৌঁছে যায় আর লম্বা সাধারণত 42 মিটার হয়ে যায়। আর 9 মাসে বাচ্চার ফুসফুসও পুরোপুরি ভাবে বেড়ে যায়। আর এই সময় সাথে সাথে চোখ ভাঁজ করা, মাথা ঘোরানো, হাত দিয়ে ধরা, এইসব কর্মকাণ্ডের ক্ষমতাও বেড়ে যায়। এবার এই মাসে পেটে জায়গা কম হওয়ার কারণে বেবির মুভমেন্ট কমে যায় আর ওই সময় বাচ্চার ওজন প্রায় 2.5 কিলো পৌঁছে যায়। আর এরপর যখন ডেলিভারির সময় আসে আর তখন মায়ের পেটে ব্যথা অনুভব শুরু হয়ে যায়। এবার বাচ্চা পুরোপুরি ভাবে বাইরে আসার জন্য তৈরি হয়ে যায়। ডেলিভারির সময় নর্মালি সিচুয়েশন বেবির মাথা বাইরের দিকে চলে আসে, তারপর ধীরে ধীরে বাকি বডিও বাইরের দিকে চলে আসে। এরপর বাচ্চা আর মায়ের মধ্যে নাড়ি কেটে দেওয়া হয় আর এভাবে একটি নতুন বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নেয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।